হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডিবি এডুকেশন। ডিবি এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা করব ক্লাস 7-এর কোষে দেখি 6.2। আমরা আগের দিন কোষে দেখি 6.2 এর করেছিলাম 1-এর দাগ আর 2-এর দাগের সমস্ত অঙ্কগুলো। আজকে আমরা করব 3 থেকে 5-এর দাগের অঙ্কগুলো। তাহলে এবার অঙ্কে যাওয়া যাক। দেখে নেবো আমরা 3-এর দাগের অঙ্ক আমাদেরকে কি করতে বলা হয়েছে। 3-এর দাগের অঙ্কে বলা আছে যে যোগ করি। তোমাদেরকে কতগুলো বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দেওয়া আছে আর তোমাদেরকে সেগুলোর যোগফল বের করতে বলা হয়েছে। তাহলে আমরা 3-এর দাগের 1-এ কি যোগ করতে দেওয়া আছে সেটা আমরা প্রথমে দেখে নেব। কি দেওয়া আছে 3-এর দাগের 1-এ? 3a + b। 3-এর দাগের 1-এ দেওয়া আছে 3a + b, আর কি দেওয়া আছে 2a + 4b, আর দেওয়া আছে 5a - b। কি বলা আছে? এই তিনখানা সংখ্যামালা দেওয়া আছে আর বলা আছে এই তিনখানা সংখ্যামালার যোগ করতে। কি করে আমরা সংখ্যামালা যোগ করব? মাঝে আমরা শুধুমাত্র যুক্ত চিহ্ন বসিয়ে দেব। এবার আমরা কি করব? এবার আমরা দেখব যে কোনগুলোর ক্ষেত্রে একই আমাদের চল আছে। তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে a আছে, এখানে a আছে, আবার এখানে a আছে। যে টার্মগুলিতে আমাদের একই চল থাকবে সেগুলোকে আমরা একসাথে লিখে নেব। তাহলে এখানে আমরা 3a, 2 এর আগে কি চিহ্ন আছে প্লাস, তাই +2a, আর এখানে +5a একসাথে লিখে নিলাম। তাহলে আমাদের কি পড়ে থাকছে? অপর এখানে যেহেতু দুখানা চল দিয়ে অঙ্কটি আছে a আর b দিয়ে, তাই শুধু b পড়ে থাকছে। এবার আমরা b থাকার যে সংখ্যাগুলো বা যে বীজগাণিতিক সংখ্যামালাগুলি আছে সেগুলিকে আমরা এবার এর পরে লিখে দেবো। কি প্রথমে কি আছে +b, তারপর আছে +4b, তারপর আছে -b। এবার আমরা কি করে যোগ করব? আমি আগের দিনই তোমাদেরকে শিখিয়েছিলাম। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো অবশ্যই আগে দেখে নেবে, নইলে কিন্তু তোমরা এগুলো বুঝতে পারবে না। কি করে আমি যোগ করা শিখিয়েছিলাম? যে চলটা একই আছে সেই চলটাকে আমরা আগে বসিয়ে দেব, ঠিক আছে? তারপর যে সংখ্যাগুলো থাকছে তোমাদের সুবিধার্থে তোমরা এখানে সংখ্যাগুলো লিখে নিতে পারো এরকম ভাবে ব্র্যাকেটে। অ্যাকচুয়ালি ব্র্যাকেটে লেখা মানে কি বোঝাচ্ছে? যেন কমন নেওয়ার মতো একটা সেন্স বোঝাচ্ছে, যেন আমরা এই তিনটে থেকে a কে কমন নিয়ে নিলাম, দিয়ে ব্র্যাকেটে দিলাম। কেন আমি ব্র্যাকেটে লিখতে বলছি? কারণ এগুলোর ক্ষেত্রে যেহেতু অনেকগুলো করে সংখ্যা আছে, আগের দিনের অঙ্কগুলোর ক্ষেত্রে ছিল না, তোমাদের হিসেবে গড়বড় হয়ে যেতে পারে। সেই জন্য তোমরা যদি এভাবে ব্র্যাকেটে লিখে নাও তাহলে কোনো সংখ্যা বাদ পড়বে না, যোগ বিয়োগটাও ঠিকঠাক করতে পারবে। এবার একই রকম ভাবে আমরা b এর টার্মগুলোকে লিখবো। এর আগে কিছু নেই মানে 1 আছে, 1 +4, এর আগেও কিছু নেই মানে 1 আছে, -1। এবার যোগ করব, দেখতে পাচ্ছি তিনটের আগে প্লাস আছে, তাহলে যোগ করে দেব। 5 2 এ 7, 7 3 এ 10, 10 এ। আর এখানে কি দেখতে পাচ্ছি এই 1 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এই 1 এর আগে মাইনাস আছে, তাহলে +1 আর -1 প্রথমে আমরা কেটে দেব। তাহলে কত পড়ে থাকছে 4, 4 এর সাথে b গুণ করলে 4b। তাহলে আমাদের অ্যানসার কি হচ্ছে 10a + 4b। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো 3-এর দাগের 1-এর অঙ্কটা। এবার আমরা চলে যাব 3-এর দাগের পরের অঙ্কে, 3-এর দাগের 2-এর অঙ্কে। দেখে নেব 3-এর দাগের 2-এর অঙ্কে কি বলা আছে। 3-এর দাগের 2-এর অঙ্কে বলা আছে যে এখানেও যোগ করতে, কি যোগ করতে বলা আছে, কি সংখ্যামালা দেওয়া আছে সেটা আমরা আগে দেখে টুকে নেব। 3-এর দাগের 2-এর অঙ্ক কি দেওয়া আছে? 3-এর দাগের 2-এতে 5a -4, আর একটা কি আছে 2a + 3, আর একটা কি আছে 2a - 4। আমি এখানে কি করলাম? আমি এখানে আগে থেকে মাঝে যুক্ত চিহ্নটা বসিয়ে নিলাম, কারণ আমাদেরকে এখানে যোগ করতে বলেছে, তাই আমি আগে থেকে এখানে যোগ চিহ্ন বসিয়ে দিলাম। দিয়ে যোগ করলে আমরা কত পাবো দেখব। একই রকম আগে যেগুলো একই আছে চল দেওয়া সেগুলোকে আমরা একসাথে লিখে নিলাম, 5a + 2a + 2a, আর যে ধ্রুবক পদগুলো পড়ে আছে -4 + 3 -4, সেগুলোকে লিখে নিলাম। এবার আমরা কি করব? এখান থেকে যেভাবে শিখিয়েছিলাম এটাকে কমন নিয়ে বাদবাকিটা লিখে নিলাম। আর এটাকে আমরা কিন্তু এখানে তো আর কোনো আমরা দেখতে পাচ্ছি চল নেই, যেমন আগের অঙ্কে আমাদের b একটা চল ছিল, এখানে আমাদের শুধু ধ্রুবক পদগুলো আছে, তাই আমরা এই ধ্রুবক পদগুলোর কি করব? যোগ বিয়োগ করে নেব। -4 কি হয়? কি বলেছিলাম? যোগ বিয়োগের ক্ষেত্রে যদি একই সাইন থাকে তখন আমরা যোগ করে দেব। তাহলে 4 এর সাথে 4 কে যোগ করে দেব, কত পাবো? 8 পাবো। আর 8 পাবো, আর 8 এর আগে কি চিহ্ন বসবে? মাইনাস, কারণ এই দুটোর আগে মাইনাস আছে। তাহলে -8 আর +3 পড়ে রইলো। নেক্সট স্টেপে আমরা এটার ক্যালকুলেশন করব, আর এই ব্র্যাকেটের ভিতরে এটা যোগ করলে কত হবে?
2 2 4, 4 5 9। আর এটা আমাদের এখানে যেটা পড়ে আছে মাইনাস আর প্লাস 3, এটা কি হবে? আমরা কি জানি যে যখন আমাদের আলাদা চিহ্ন থাকবে, এটা আমি আগের দিনই বলেছিলাম, আমরা বিয়োগ করে দেবো। আমরা দেখবো না কার আগে প্লাস আছে কার আগে মাইনাস আছে, যখন দেখবো দুটো আলাদা সাইন মানে মাইনাস আর প্লাস আছে তখন আমরা বিয়োগ করে দেবো বড়টা থেকে ছোটটা। এখানে 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 5 হয়। আর কি চিহ্ন বসবে? বড় সংখ্যাটার আগে যে চিহ্ন আছে, এখানে বড় সংখ্যাটার আগে মাইনাস আছে তাই এখানে মাইনাস বসে গেল। তাহলে আমাদের একের দাগে 2 এর উত্তর কত হচ্ছে? 9 - 5। আশা করি তোমরা প্রত্যেকেই 2 এর দাগের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব 3 এর দাগে 3 এর অঙ্কে। 3 এর দাগে 3 এর অঙ্ক কি দেওয়া আছে দেখো। 3 এর দাগে 3 এর অঙ্ক আমরা এবার করব। তোমরা যদি আগের ভিডিওটা দেখে না থাকো, তোমরা অবশ্যই করে আগে আগের ভিডিওটা দেখবে, কিন্তু নইলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো একদমই বুঝতে পারবে না। এবার আমরা করব 3 এর দাগে 3 এর অঙ্ক। কি দেওয়া আছে 3 এর দাগে 3 এর অঙ্কে আমরা এবার দেখে নেব। 3 এর দাগে 3 এর অঙ্কে দেওয়া আছে 6x² + 7a + 3, এটার সাথে কি যোগ করতে বলেছে? 9a² - 2a + 7, এটার সাথে আবার কি যোগ করতে হবে? 4a² - 2a + 9। তোমরা চাইলে একটা কাজ করতে পারো। তোমরা কি করতে পারো? তোমরা পারো এখানে যে এই যে সংখ্যামালাগুলো আলাদা আলাদা দেওয়া আছে সেগুলোকে একটা ব্র্যাকেটে রেখে দিতে। ব্র্যাকেটে রাখতেও পারো, না রাখতেও পারো। ব্র্যাকেটে রাখলে বা না রাখলে এমন কিছু হেরফের হবে না। তাহলে এবার আমরা কি করব? যোগ করব। দেখতে পাচ্ছি একই চল কোথায় কোথায় আছে, এখানে স্কয়ার, আবার এখানে স্কয়ার, আবার এখানে স্কয়ার। এগুলোকে আমরা তাহলে লিখে দেবো আগে একসাথে, 6a² + 9a² + 4a²। এবার আমরা কি দেখতে পাচ্ছি? এরপরে চল কি আছে? a। এখানেও একটা a আছে আর এখানেও একটা a আছে, তাহলে লিখে দেবো +7a, এখানে -2a। কোনো সংখ্যার চিহ্ন কি হয়? সেই সংখ্যার আগে যে চিহ্ন থাকে, তাহলে 2 এর আগে মাইনাস আছে তাই -2a লিখলাম। আর এখানে কি আছে? -2a। তাহলে আর কি পড়ে থাকছে এখানে? এই ধ্রুবক পদগুলো। তাহলে এবার ধ্রুবক পদগুলোকে আমরা লিখে দেব। এবার আমরা কি করব? যেমন আমরা আগের অঙ্কে করেছিলাম, এখানে a স্কয়ারটাকে কমন নিয়ে নিলাম, যে 6 + 9 + 4, আর এখানে আমরা a টাকে কমন নিয়ে নিলাম, 7 - 2 - 2, আর এই তিনটেকে আমরা তিনটেটাকে কি দেখতে পাচ্ছি? প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা তিনটেকেই যোগ করে দেব। সাথে সাথে 3 যোগ করলে 10, 10 - 9 = 19। এবার আমরা কি করব? এই ভেতরে যেগুলো আছে তার যোগ বিয়োগ করব। 6 4 এ 10, 10 - 9 = 19, তাহলে 19a² হচ্ছে। আর এটা করলে কত হচ্ছে? 2 2 4, 7 থেকে 4 বিয়োগ হচ্ছে, সে 7 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 3 হয়, তাহলে +3a + 19। এটাই হচ্ছে আমাদের 3 এর দাগের 3 এর অ্যানসার। এবার আমরা চলে যাব পরের অঙ্কে, 3 এর দাগের 4 এর অঙ্কে দেখে নেব। 3 এর দাগের 4 এর অঙ্কে কি বলা আছে আমাদেরকে? 3 এর দাগের 4 এর অঙ্কে আমাদেরকে আবার একটা একই রকমই যোগ দেওয়া আছে। তাহলে এবার আমরা যোগটা করে নেব। এখানে 3 এর দাগের 4 এর 3 এর দাগের 4 এর যোগে বলা আছে যে 2a² b + 5b² a, এটা +7। এটা একটা সংখ্যামালা দেওয়া আছে, যে তার সাথে কত যোগ করতে বলেছে? 3a² b - 2b² a + 6, তারপর আছে এখানে আরেকটা 8a² b - b² a + 6। আমাদেরকে কি বলেছে এখানে 3 এর দাগের 4 এ এই সংখ্যামালাগুলিকে যোগ করতে। আমরা একই রকম ভাবে করব যেমন আমরা করি, যে আগে আমরা চলগুলোকে আলাদা করে নেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে কি চল দেওয়া আছে? a² b। আমরা এতক্ষণ কি করছিলাম? শুধু একটা দেওয়া চল করছিলাম, মানে a অথবা b, x অথবা y। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চলগুলো কিন্তু একটু জটিল আকারে লেখা আছে। যেমন এখানে আছে a² b, এখানে আছে b² a। তোমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে যে একই চল কোথায় কোথায় আছে। এখানে আছে a² b, এটা কিন্তু আলাদা, এটা কিন্তু b² a নট a² b। এখানে a এর মাথায় স্কয়ার, এখানে b এর মাথায় স্কয়ার, এটা কিন্তু খেয়াল করতে হবে, দুটোকে একই করে দিলে হবে না। আর কোথায় আছে? এখানে আছে a² b, আবার এখানে আছে a² b। তাহলে a² b টার্মগুলোকে আমরা আগে একসাথে লিখে নেব।
প্লাস 3a² b প্লাস 8a² b। তারপর কি দেখতে পাচ্ছি এখানে b স্কয়ারের টার্মগুলো আছে। এবার আমরা এগুলোকে একসাথে লিখে নেব। তারপর যে ধ্রুবকগুলো পড়ে থাকছে সেগুলোকে একসাথে লিখে নেব। তাহলে +7 +6 +9। এবার আমরা কি করব, এই প্রথমের এই তিনটে থেকে কি করব, a² b কমন নেব। তাহলে পড়ে থাকছে 2 + 3 + 8। আর এখান থেকে আমরা কি কত কমন নেব, b স্কয়ারে কমন নিলে কত পড়ে থাকছে 5 - 2 - 1। কেন 1 পড়ে থাকছে, এর আগে কিছু নেই মানে 1 আছে। আর এখানে ধ্রুবক পদগুলো লিখে দেবো 7 + 6 + 9। যোগ করলে কত পাবো, 8 × 2 = 10, 3 × 13a² b। আর এটা 2 × 3, 5 থেকে 3 বিয়োগ করলে 2। আর এখানে যোগ করলে কত পাচ্ছি আমরা, 6 × 6 = 12, 13 আর 13 × 9 হচ্ছে 22। তাহলে এটাই হচ্ছে আমাদের 3 দাগের 4-এর অ্যান্সার। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব 3 দাগের 5-এর অঙ্কে। 3 দাগের 5-এর অঙ্কটাও একই রকম। এবার আমরা সেই অঙ্কটাই করব। কি দেওয়া আছে 3 দাগের 5-এর অঙ্কে, দেওয়া আছে 4xy + 5x + 7y। এটা যুক্ত কত দেওয়া আছে, -4xy - y - 3x প্লাস 3xy - 3y প্লাস 2x। এবার আমরা কি করব, এবার আমরা এটা ক্ষেত্রে যোগ বিয়োগ করব। দেখব যোগ বিয়োগ করলে আমাদের কত অ্যান্সার আসে। তাহলে এবার আমরা কি করব, প্রথমে আমরা একই চল যেগুলো আছে সেগুলো খুঁজে বের করব। আমরা কি দেখতে পাচ্ছি এখানে xy, এখানেও xy, এখানেও xy, কিন্তু তার আগে এখানে কিন্তু একটা আলাদা জিনিস আছে। কি আছে, এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু মাইনাস আছে। প্রথমেই মাইনাস আছে, তাহলে আমাদেরকে আগে ব্র্যাকেট তুলতে হবে। গুণের যেমন নিয়ম শিখিয়েছিলাম, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, সেই সূত্র ধরে আমাদেরকে ব্র্যাকেট তুলে প্রত্যেকটা লিখতে হবে। তবে আমাদের অঙ্কটা করতে সহজ হবে। এরকম ভাবে আমরা করতে পারি স্টেপ জাম্প দিয়ে, কিন্তু তাতে ভুল হওয়ার সম্ভাবনা রয়ে যাবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, আবার এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস, এখানে তো প্লাসই আছে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে প্লাসে প্লাসে প্লাস। এবার আমরা কি করব, এবার আমরা চলগুলোকে একসাথে করব। চলগুলোকে একসাথে করব মানে যে একই চলগুলো আছে আগে এখন আমরা সেগুলোকে একসাথে লিখব। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কি আছে, xy আছে। তাহলে আমরা xy গুলোকে আগে একসাথে লিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা xy, এখানে একটা xy আছে, এখানে একটা xy আছে। তাহলে সেই টার্মগুলোকে আমরা প্রথমে একসাথে লিখে দেব। তাহলে 4xy - 4xy, আর এখানে থাকছে +3xy। আর এখানে এবার আমরা কি করব, যে x টার্মগুলোকে, এখানে দেখতে পাচ্ছি x আছে, এখানেও x আছে, আবার এখানে x আছে। এবার x টার্মগুলোকে আমরা একসাথে লিখব। তাহলে +5x, আর এখানে হচ্ছে -3x, আর এখানে হচ্ছে +2x। এবার আমরা y টার্মগুলোকে একসাথে লিখব। তাহলে +7y, আর এখানে আছে -y, আর এখানে আছে -3y। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো কিভাবে লিখলাম। xy এর টার্মগুলোকে আগে আমরা একসাথে লিখে দিলাম, তারপর x এর টার্ম, এখানে 5x আছে, এখানে -3x আছে, এখানে +2x একসাথে লিখে দিলাম, তারপর y এর টার্ম মানে +7y -y, আর এখানে -3y, এই টার্ম তিনটাকে আমরা একসাথে লিখে দিলাম। এবার আমরা কি করব, এবার আমরা ক্যালকুলেশন করব যেমন ভাবে করতে হয়। প্রথমেই 4xy কে কেটে দিলাম, কারণ এইটার আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস আর মাইনাস তাই কাটা হয়ে গেল। তাহলে কত পড়ে থাকছে আমাদের এখানে 3xy, এটা এই টার্মটা। এখানে কি পড়ে থাকছে, এখানে আমরা আবার আগে যেমন করতাম কমন নিয়ে করব, 5 - 3 + 2। এখানেও আমরা একই রকম ভাবে y কমন নিয়ে নেব, 7 - 1 - 3। কেন 1 হলো, এর আগে কিছু নেই মানে 1 আছে। তাহলে এখানে যোগ বিয়োগ করলে 5 এর সাথে 2 যোগ করলে 7, 7 থেকে 3 বিয়োগ করলে 4।
4x, তাহলে আর এখানে কত হচ্ছে 3 একে 4, এখানে 3 পড়ে থাকছে কারণ 7 থেকে 4 বিয়োগ করলে আমরা 3 পাই। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 3 এর দাগে 5 এরটা 3xy প্লাস 4x প্লাস 3y। এটা হচ্ছে আমাদের 3 এর দাগের লাস্ট অঙ্কের অ্যান্সার। এবার আমরা চলে যাব 4 এর দাগের অঙ্কে। 4 এর দাগের অঙ্কে আমাদেরকে কি বলা হয়েছে, এতক্ষণ আমরা করছিলাম যোগ, এবার আমাদেরকে বলা আছে বিয়োগ করতে। তাহলে এবার আমরা 4 এর দাগের অঙ্কে কি করব, আমরা এবার 4 এর দাগের অঙ্কে করব বিয়োগ। বিয়োগও একই রকম ভাবেই হবে, আমি আগের দিন যেরকম শিখিয়েছিলাম ঠিক সেরকম ভাবেই হবে বিয়োগগুলো। 4 এর দাগে প্রথমের অঙ্ক কি আছে দেখে নেব। 4 এর দাগে 1, 4 এর দাগে 1 এ দেওয়া আছে এখানে 8x প্লাস 6y থেকে কত বিয়োগ করেছে 2x প্লাস 3y। কি বলেছে 8x প্লাস 6y থেকে 2x প্লাস 3y। কোনো কিছু থেকে মানে বিয়োগ, মানে যদি আমি এখন বলি 10 থেকে 4 বিয়োগ, তাহলে 10 বিযুক্ত 4। কোনো কিছু থেকে মানে কি বোঝায়, সেই সংখ্যাটা বিয়োগের ক্ষেত্রে আগে থাকবে, তাহলে এক্ষেত্রেও তাই হচ্ছে, আগে এইটা তারপর এইটা রইল। এবার আমরা কি করবো, আগে ব্র্যাকেট তুলবো, কারণ এখানে তো আমাদের বিয়োগ মানে কি প্রত্যেকটাতেই মাইনাস থাকবে, তাই আগে আমরা ব্র্যাকেট তুললাম। এর আগে কিছু নিয়ে মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এটা আমরা কি এবার কি করবো, একসাথে এনে লিখবো একই চলে জিনিসগুলোকে, এক্স এর গুলোকে একসাথে লিখলাম, আবার ওয়াই এর গুলোকে একসাথে লিখলাম। 8x এর সাথে 2x বিয়োগ করলে কত হয়, 8 এর সাথে 2 বিয়োগ করলে 6, তাই 6x। 6 থেকে 3 বিয়োগ করলে কত হয় 3, তাই 3y। তাহলে আমাদের 4 এর দাগের একের অ্যান্সার কি হচ্ছে 6x প্লাস 3y। এবার তোমাদের মনে হয়তো কোশ্চেন আসবে, ম্যাম কেন এখানে আবার চলগুলোকে কমন নিল না, কেন নিলাম না, এখানে ছোট সংখ্যা আছে, আর মানে এতক্ষণ ছোট সংখ্যাই ছিল, কিন্তু এখানে দেখো এই বড় সংখ্যাটাকে প্লাস আছে, তাহলে আমরা এটা মুখোমুখি করে নিতে পারি, আমাদেরকে কমন নেওয়ার প্রয়োজন পড়ছে না। 8 থেকে 2 বিয়োগ করে দিতে পারি মুখে মুখে, আর 6 থেকে 3, যখন আমরা দেখতে পাই যে বড়টার আগে মাইনাস আছে, কিংবা দুখানা বা 2 এর বেশি সংখ্যা আছে, 3খানা সংখ্যা আছে, তখন আমাদের এরকম লিখে নিলে ক্যালকুলেশনের ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যায়। তাই আমি তখন লিখে দিচ্ছিলাম, কিন্তু এই ক্ষেত্রে না লিখলেও আমরা মুখে করে ফেলতে পারছি নির্ভুল সমাধান, তাই আমরা লিখলাম না। এটা আমরা করলাম 4 এর দাগের 1 এর অঙ্ক। এবার আমরা করব 4 এর দাগের 2 এর অঙ্ক। 4 এর দাগের 2 এর অঙ্কে কি বিয়োগে বলেছে, 4 এর দাগের 2 এর অঙ্কে বলেছে -3m স্কয়ার প্লাস 2m প্লাস 2 থেকে কত বিয়োগ বলেছে m স্কয়ার মাইনাস 2। এখানে বলেছে -3m স্কয়ার প্লাস 2m প্লাস 2 থেকে m স্কয়ার মাইনাস 2 হচ্ছে মাইনাস 2, তো হ্যাঁ m স্কয়ার মাইনাস 2 হচ্ছে বিয়োগ। এটা হচ্ছে আমরা করছি 4 এর দাগে 2 এর অঙ্ক। একই রকম আগে আমরা বন্ধনী তুলে দেবো, লিখে নিলাম প্রথমেরটা, তারপর প্লাসে মাইনাসে মাইনাস m স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2। এবার আমরা কি করব, একইগুলোকে একসাথে লিখবো, m স্কয়ার গুলোকে একসাথে লিখলাম, 2m তো একাই আছে কারণ এখানে m দিয়ে আর কোনো সংখ্যা নেই, এখানে যেহেতু m একটাই আছে তাই m টা একা রয়ে গেল, আর 2 যে ধ্রুবক পদগুলো আছে সেগুলোকে লিখে নিলাম। তাহলে এটা কত পাচ্ছি, আমরা যদি এখানে কমন নিয়ে নিই তাহলে -3 -1, আর এখানে 2m তো যেমন আছে তেমনই রয়ে গেল, আর সংখ্যাগুলো মুখে মুখে যোগ করে আমরা 4 বসিয়ে দিলাম। তাহলে -3 -1 কি হবে, -4m স্কয়ার প্লাস 2m প্লাস 4। এটাই হচ্ছে আমাদের 4 এর দাগের 2 এর অ্যান্সার। এটা কেন -4 হলো আমি বলেছিলাম, একই চিহ্ন থাকলে আমরা যোগ করে দেবো, আর যে চিহ্নটা আছে সেটা বসিয়ে দেবো, তাই করলাম। 3 একে 4, আর যেহেতু মাইনাস আছে তাই আমরা মাইনাস বসিয়ে দিলাম। তাহলে আমাদের 4 এর দাগের 2 এর অঙ্কটা কত অ্যান্সার বেরোলো, -4m স্কয়ার প্লাস 2m প্লাস 4। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্ক কোনটা, 3 এর দাগের অঙ্কে। 3 এর দাগের অঙ্কে আমরা দেখে নেব কি দেওয়া আছে। 3 এর দাগের অঙ্কেও একটা বিয়োগ দেওয়া আছে অবশ্যই, কারণ এটা বিয়োগের দাগেরই অঙ্ক হচ্ছে। এবার আমরা করব 4 এর দাগের 3 এর অঙ্ক। 4 এর দাগের 3 এর অঙ্ক দেখে নেব। 4 এর দাগের 3 এর অঙ্কে এখানে আমাদের দেওয়া আছে যে 2x 3y থেকে কত বিয়োগ বলেছে, বলেছে 8x 4y 7 বিয়োগ। এটা আমরা বিয়োগটা কিভাবে করব, এই বিয়োগটা একই রকম, আগে আমরা বন্ধনী তুলে দেব।
তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 8x, প্লাসে মাইনাসে মাইনাস 4y, প্লাসে মাইনাসে মাইনাস 7। তারপর আমরা একই চলের সংখ্যাগুলিকে একসাথে রাখবো, x গুলোকে একসাথে রাখলাম, y গুলোকে একসাথে রাখলাম, আর ধ্রুবক একটা পদ আছে তাই সেটাকে আমরা আলাদা রেখে দিলাম। তাহলে এবার আমরা কমন নিয়ে নিলাম, এখানে y কমন নিয়ে নিলাম, আর এখানে ধ্রুবকটা একা পড়ে রইল 2 - 8। তাহলে কি করতে হয়, আলাদা চিহ্ন আছে তাহলে বিয়োগ করে নেবো, বিয়োগ করলে কত পাচ্ছি 6, আর বড়টার আগে চিহ্ন মাইনাস বসিয়ে দিলাম, এখানেও তাই, বিয়োগ করলে 1 পাচ্ছি, বড়টার আগে মাইনাস আছে তাই আমরা 1y, 1টা লেখার প্রয়োজন নেই, শুধু y লিখে দিলাম, আর -7। তাহলে আমরা অ্যান্সার কি পাচ্ছি, -6x - y - 7, 4 এর দাগে 3 এর অঙ্কের অ্যান্সার। এবার আমরা চলে যাব 4 এর দাগে 4 এর অঙ্কে। 4 এর দাগে 4 এর অঙ্কে কি বলা আছে দেখব। 4 এর দাগে 4 এর অঙ্কে বলা আছে যে -9a² + 3a + 2 থেকে 5a² + 2a -1 বিয়োগ। এটাও আমরা একই রকম ভাবে করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে প্রথমে তাহলে কি করতে হবে, বিয়োগ করতে দিয়েছে, তাহলে আমরা কি করতে হবে, আমাদেরকে বন্ধনী তুলতে হবে। প্রথমে যেটা আছে লিখে দিলাম, তারপর বন্ধনী তোলার জন্য এখানে কিছু নিয়ে মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। বোঝা গেছে? এবার আমরা একই চলগুলোকে একসাথে লিখলাম, তাহলে a স্কয়ার গুলোকে একসাথে লিখবো, স্কয়ারের টার্ম দুটোকে, তারপর a এর টার্মগুলোকে একসাথে লিখবো, তারপর যে ধ্রুবক পদগুলি পড়ে রয়ে গেল সেগুলোকে একসাথে লিখলাম। তাহলে এখান থেকে এবার আমরা কি করব, এখান থেকে এবার আমরা a স্কয়ারটাকে কমন নিয়ে নেব, তাহলে -9 - 5, আর এখানে আমরা a কমন নিয়ে নেব, তাহলে +3 - 2, আর এখানে 2 আর 1 যোগ করলে +3 হচ্ছে তাই বসিয়ে দিলাম। এটা কত পাচ্ছি আমরা, 9 × 10 11 12 13 14 -14 স্কয়ার, আর এটা কত পাচ্ছি আমরা +a, আর এটা পাচ্ছি আমরা 3। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা -14 কেন পেলাম, দুটো একই সাইন আছে, দুটো একই সাইন, তাহলে কি বলেছিলাম, যোগ করে দিতে হবে, আর যে সাইনটা আছে সেটা বসিয়ে দিতে হবে। 9 আর 5 যোগ করলে 14 পেলাম, আর বিযুক্ত আছে বলে বিযুক্ত বসিয়ে দিলাম, আর এখানে 3 থেকে 2 বিয়োগ করলে 1 পাচ্ছি, আর এখানে 3 আমরা আগেই পেয়েছিলাম, 2 এর সাথে 1 যোগ করে 3। তাহলে এটা হলো আমাদের 4 এর দাগে 4 এর অঙ্ক। তাহলে -14 স্কয়ার + a + 3, এটা হচ্ছে আমাদের 2 এর দাগে 4 এর অঙ্কের অ্যান্সার। এবার আমরা করব 2 এর দাগে 4 এর দাগে 4 এর অ্যান্সারটা হয়ে গেছে। এবার আমরা করব 4 এর দাগে 5 এর অঙ্ক। দেখে নেব 4 এর দাগে 5 এর অঙ্কটাতে কি বলা আছে। 4 এর দাগে 5, 4 এর দাগে 5 এর অঙ্কে আছে x থেকে কি বিয়োগ বলেছে, -2x² + 3y²। এই বিয়োগটা আমরা কি রকম ভাবে করব, একই রকম ভাবে x আগে বন্ধনী তুলে নেব, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস। এবার তোমরা বলো এবার আমরা কি করব, এই স্টেপটার পর এই স্টেপের পরে আমরা কি করব, কিছুই করতে পারবো না। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কেন, কারণ তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু কোনো টার্মে একই চল নেই। যেমন এখানে কি হচ্ছিল, a স্কয়ার একই চল আছে, a এখানে একই আছে চল, মানে একই বীজগাণিতিক সংখ্যামালা, একই চল যুক্ত সংখ্যামালা আছে। তো এখানে কি কোনো একই চল যুক্ত সংখ্যামালা দেখতে পাচ্ছ, এখানে x আছে, এখানে কি আর কোনো x আছে, না নেই। এটা এখানে x² আছে, এখানে কি আর কোনো x² আছে, না নেই। এখানে y² আছে, এখানে আর কোনো y² আছে, না নেই। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে, x + 2x² - 3y²। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের 4 এর দাগে 5 এর অঙ্কের অ্যান্সার। এবার আমরা করে নেব 4 এর দাগে 6 এর অঙ্ক। কি বলা আছে 6 এর অঙ্কে, 3x² + 5xy থেকে কত বিয়োগ বলেছে, 2x² + xy + 3y²। এই বিয়োগটা আমরা কিরকম ভাবে করব, একই রকম, আগে বন্ধনী তুলে নেব, তাহলে -2x² প্লাসে মাইনাসে আবার -xy, আবার প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এবার আমরা একই চলগুলোকে একসাথে লিখে নেব, 5xy এর সাথে xy-টাকে লিখে নিলাম, আর 3y²টা একাই রইলো, কারণ এর সাথে কোনো একই চল নেই, y² দেওয়া কোনো সংখ্যামালা নেই। তাহলে এবার এগুলোটা আমরা যোগ বিয়োগ করে নেব। তাহলে এখানে কি হচ্ছে, 3 - 2, এখানে xy কমন নিলে 5 - 1,
এখানে 3y স্কোয়ার, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 5 থেকে 1 বিয়োগ করলে 4 মাইনাস 3y স্কোয়ার। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের 4 দাগের শেষ অঙ্ক, মানে 6 অঙ্কের অ্যান্সার। কত অ্যান্সার হচ্ছে আমাদের? x স্কোয়ার প্লাস 4xy মাইনাস 3y স্কোয়ার। এবার আমরা চলে যাব 5 দাগের অঙ্কে। 5 দাগের অঙ্কগুলোতে আমাদেরকে কি করতে বলা হয়েছে আমরা দেখে নেব। 5 দাগের অঙ্কগুলোতে আমাদেরকে বলা আছে সরল করতে। এতক্ষণ আমরা করছিলাম শুধু যোগ বা শুধু বিয়োগ। 3 দাগের অঙ্কে আমরা শুধু যোগ করেছিলাম, আর 4 দাগের অঙ্কে আমরা শুধু বিয়োগ করেছিলাম। এবার আমরা করব সরল, মানে যাতে যোগ বিয়োগ সব মিক্স থাকবে। তাহলে এবার আমরা করব 5 দাগের অঙ্ক। 5 দাগের 1 অঙ্ক কি আছে দেখে নেব। 5 দাগের 1 অঙ্কে আছে 17x স্কয়ার y মাইনাস 3xy স্কয়ার প্লাস 14x স্কয়ার y প্লাস 2xy স্কয়ার। এটা হচ্ছে আমাদের 17 নয় 5 দাগের অঙ্ক, 1 অঙ্ক। প্রথমে আমরা কি করব, একই চলগুলোকে একসাথে লিখব। আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার y আর কোথায় আছে? এখানে আছে, তাহলে এটাকে একসাথে লিখে দিলাম। আমরা আবার কি দেখতে পাচ্ছি, xy স্কয়ার টার্মটা এই দুটো জায়গায় আছে, সেই দুটোকে আমরা পাশাপাশি এনে রেখে দিলাম। আমরা এবার একই চলগুলো কমন নিয়ে নেব। তাহলে এখান থেকে আমরা x স্কয়ার y টা কমন নিয়ে নিলাম, তাহলে 17 প্লাস 14 পড়ে থাকছে। আর এখান থেকে আমরা কত কমন নেব? xy স্কয়ার, তাহলে কত পড়ে থাকছে? এখানে -3 আর এখানে +2। এবার আমরা দেখব আমাদের কত বের হয় 17 আর 14 যোগ করলে। আচ্ছা, আমরা এটা আগে লিখবো না, আগে আমরা ভ্যালুটা বের করে নেব, তারপর লিখবো একদম ভ্যালুটা বসিয়ে। তাহলে 17 সাথে 14 যোগ করলে কত বের হচ্ছে? 31 x স্কয়ার y, আর এখানে কত বের হচ্ছে? -3 + 2, তাহলে -1 মানে আমরা আর 1টা লিখছি না, কারণ 1 তো না লিখলেও চলে। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের 5 দাগের 1 অ্যান্সার। আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম সেখানে কি ছিল? সেখানে আমাদের বলা ছিল যে কোন একটা থেকে কোন একটা যোগ বা কোন একটা থেকে কোন একটা বিয়োগ। এখানে জাস্ট পুরোটাই দেওয়া আছে, আমাদেরকে জাস্ট এখানে অঙ্কটা কষতে হবে। সরল করো মানে যোগ বিয়োগ মেশানো, আর আমাদেরকে কি করতে হবে? জাস্ট অঙ্কটা কষতে হবে। এটা হলো আমাদের 5 দাগের 1 অঙ্ক। এবার আমরা চলে যাব 5 দাগের 2 অঙ্কে। কি বলা আছে 5 দাগের 2 অঙ্ক আমরা দেখে নেব। 5 দাগের 2 অঙ্কে আছে, এটা 5 দাগের 1 একটা এখানে b আছে, a আছে, আর এখানে এটা b। তাহলে আছে -5b প্লাস 18a প্লাস 6b মাইনাস 2a। তাহলে এই যোগটা আমরা কিভাবে করব? একই রকম, একই চলেরগুলোকে একসাথে লিখে দিলাম। ফার্স্টে আমরা -5b লিখলাম, এখানে আর কোথায় b আছে? 6bটা আছে, এটা লিখে দিলাম। এখানে প্লাস 18a আছে, আর কোথায় a আছে? এখানে আছে, লিখে দিলাম। তাহলে b কমন নিয়ে নিলাম, তাহলে -5 প্লাস 6, এখানে a কমন নিলাম, 18 বিযুক্ত 2, -5 প্লাস 6 কি হচ্ছে? +1, তাহলে শুধু b লিখে দিলাম, কারণ +1 তো লেখার প্রয়োজন নেই। আর এটা কত বের হচ্ছে? 18 থেকে 2 বিয়োগ করলে 16, তাহলে b প্লাস 16a হচ্ছে আমাদের 5 দাগের b এর অ্যান্সার। তাহলে b প্লাস 16a হচ্ছে আমাদের 5 দাগের b এর অ্যান্সার। এবার আমরা চলে যাব 5 দাগের c এর অঙ্কে। 5 দাগের c এর অঙ্কে আমরা এবার চলে যাব। 5 দাগের c এর অঙ্ক দেখে নেব কি বলা আছে। 5 দাগের c এর অঙ্কে দেওয়া আছে এখানে 4m স্কয়ার প্লাস 3n স্কয়ার মাইনাস দিয়ে এটা ব্র্যাকেটের ভেতর দেওয়া আছে 6m স্কয়ার প্লাস 7n স্কয়ার। এটা আমরা এবার কিভাবে করব? আগে দেখতে পাচ্ছি এখানে আমরা ব্র্যাকেট আছে, তাহলে প্রথমে আমরা কি করব? ব্র্যাকেট তুলে নেব, যেমন আমরা বিয়োগের ক্ষেত্রে করছিলাম। তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 6m স্কয়ারের আগে কিছু নেই মানে প্লাস আছে, তাই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। এখানেও প্লাসে মাইনাসে মাইনাস। তারপর আমরা একই চলেরগুলোকে একসাথে এনে লিখব। এবার n স্কয়ারগুলোকে একসাথে এনে লিখলাম। তারপর আমরা কি করব? এই চলগুলোকে কমন নিয়ে নেব, যেমন আমরা করছিলাম। তাহলে এখান থেকে আমরা n স্কয়ার কমন নিয়ে নিলাম, 3 - 7। এবার আমরা যোগ বিয়োগ করে নেব। কত হচ্ছে এখানে? -2m স্কয়ার
আর এখানে কত হচ্ছে -4n²। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কেন -2 হলো? 4 থেকে 6 দেখতে পাচ্ছি আলাদা সাইন আছে, এখানে প্লাস এখানে মাইনাস, তাই বিয়োগ করে দিলাম। 6 থেকে 4 বিয়োগ করলে আমরা 2 পাচ্ছি। বড় সংখ্যা 6 আছে, 6 এর আগে চিহ্ন মাইনাস বসে গেল। এখানেও একই ব্যাপার হয়েছে, এখানেও আলাদা চিহ্ন আছে, তাই বিয়োগ করে বড়টার আগে আছে এখানে মাইনাস, তাই মাইনাস বসে গেল। তাই -2m² আর -4n², এটা হচ্ছে আমাদের 5 এর দাগের সি এর হচ্ছে অ্যান্সার। এবার আমরা চলে যাব 5 এর দাগের ডি এর অঙ্কে। দেখে নেব 5 এর দাগের ডি এর অঙ্কে আমাদেরকে কি দেওয়া আছে। 5 এর দাগের ডি এর অঙ্কটা খুবই সহজ দেওয়া আছে, তাই ডি এর অঙ্কটা তোমরা হোমওয়ার্ক করবে, ঠিক আছে? খুবই সহজ অঙ্কটা দেওয়া আছে a মাইনাস বি মাইনাস অফ a মাইনাস বি মাইনাস অফ বি মাইনাস এ। এটা বলেছে আমাদেরকে সরল করতে, খুবই সহজ। তোমরা জাস্ট বন্ধনীটা প্রথমে তুলে নিয়ে যেরকম ভাবে আমি করেছিলাম সেরকম ভাবে এটা করবে। তোমরা এটা হোমওয়ার্ক করবে, কি অ্যান্সার বেরোয় অবশ্যই আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমি এখন করব 5 এর দাগের ই এর অঙ্ক। 5 এর দাগের ই এর অঙ্কে কি আছে আমি দেখে নেব। ঠিক আছে, 6p মাইনাস 6p মাইনাস 4 কিউব প্লাস 2r, ব্র্যাকেট দেওয়া আছে, তারপর প্লাস আছে 2p প্লাস 3 কিউব মাইনাস 4r। আমাদেরকে 5 এর দাগে ইতে এই সরলটা করতে বলা আছে। কিভাবে করব? একই রকম, প্রথমে আমরা বন্ধনী তুলে নেব। এখানে তো কিউব প্লাস আছে, তাই বন্ধনী তুললে সাইনে কিছু বদলাবে না, একই থাকবে। দেখো প্লাস 2p প্লাস 3q আর প্লাসে মাইনাসে মাইনাস 4r, একই সাইনই থাকছে। তাও আমরা বন্ধনীটাকে তুলে নেব। তারপর একই যেগুলো আমাদের চলযুক্ত আছে সেগুলোকে একসাথে রাখবো। তাহলে p একসাথে রাখলাম, তারপর কিউব মাইনাস 4 কিউব, আর এখানে হচ্ছে প্লাস 3 কিউব একসাথে রাখলাম। আর প্লাস 2r মাইনাস 4r একসাথে রাখলাম। এবার আমরা কি করব? এবার আমরা যেরকম করি আগে কমন নিয়ে নেব। তাহলে এখান থেকে আমরা p কমন নিয়ে নিলে কত পাচ্ছি? 6 প্লাস 2। এখান থেকে q কমন নিয়ে নিলে পাচ্ছি, এখানে প্লাস আছে, এখানে মাইনাস 4 প্লাস 3, আর এখান থেকে r কমন নিলে পাচ্ছি 2 মাইনাস 4। তাহলে আমরা এখানে কি এবার করব? এবার আমরা যোগ বিয়োগ করে নেব। যোগ বিয়োগ করলে কত পাচ্ছি? এখানে 6 2 8, এখানে কত পাচ্ছি আমরা? -1। এবার -1টা লিখলাম না, শুধু কিউ লিখে দিলাম, কারণ -1 লেখার কোনো প্রয়োজন নেই। এবার আমরা কি করব? এখানে -2r পাচ্ছি, কারণ 2 থেকে 2 মাইনাস 4 এর ভ্যালু হচ্ছে কত? 2। তাহলে আমাদের 5 এর দাগের ই এর অ্যান্সার এটা কিন্তু ছিল 5 এর দাগের সি, দেখতে একই রকমই লাগছে তাই ঠিক করে দিলাম। এটা নিচেরটা হচ্ছে 5 এর দাগের ই। তাহলে আমরা 5 এর দাগের ই এর অ্যান্সার কত পেলাম? তাহলে আমরা 5 এর দাগের ই এর অ্যান্সার পেলাম 8p মাইনাস কিউব মাইনাস 2r। এবার আমরা চলে যাব 5 এর দাগের এফ এর অঙ্কে। এবার আমরা করব 5 এর দাগের এফ এর অঙ্ক। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্কই খুব ভালো করে বুঝতে পারছো। অঙ্কগুলো খুবই সহজ। তোমরা যখন অঙ্কটা আরো ভালো করে শিখে যাবে তখন তোমাদেরকে কিন্তু আর এতগুলো স্টেপ দিতে হবে না, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তোমরা তখন মুখে মুখে ক্যালকুলেশনটা কিছুটা করে নিতে পারছো। এটা প্রথম করছো তো, তাই এতগুলো স্টেপ দিয়ে আমি করাচ্ছি, নইলে কিন্তু এটা পরে আর এতগুলো স্টেপ দিতে হবে না। এবারটা কি আছে? -x প্লাস y প্লাস z মাইনাস অফ 2x মাইনাস 3y 2x মাইনাস 3y প্লাস z। এটা হচ্ছে আমাদের 5 এর দাগের এফ এর অঙ্ক। এটা কি করব? প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কে বন্ধনী আছে। যখনই আমরা দেখব কোন অঙ্কে বন্ধনী থাকবে আমরা বন্ধনীটা তুলে নেব। তুলে কি করলাম? -2x মাইনাসে মাইনাসে প্লাস 3y আর প্লাসে মাইনাসে মাইনাস z। তারপর আমরা একই চলযুক্তগুলোকে একই সঙ্গে লিখব, প্লাস z মাইনাস z একসাথে লিখলাম। এবার ভালো করে লক্ষ্য করো, প্লাস z মাইনাস z কেটে যাচ্ছে, কারণ প্লাস আর মাইনাস সাইন আছে। আর এখান থেকে এবার আমরা কি করব? x কমন নিয়ে নেব, এর আগে কিছু নেই মানে 1 আছে। আচ্ছা, এবার আমরা এখান থেকে কি করব? y কমন নিয়ে নেব, তাহলে y এর আগেও কিছু নেই মানে 1 আছে। এবার এটা আমরা কমন নিলে কত পাচ্ছি? -1 -2 কত পাচ্ছি? -3। আর এটা কত পাচ্ছি? 3 এ 1 4, তাহলে -3x প্লাস 4y। এটা হচ্ছে আমাদের 5 এর দাগের এফ এর অ্যান্সার। এবার আমরা চলে যাব 5 এর দাগের
পরের অঙ্কটায় পাঁচের এফ এর পরে আছে জি এর অঙ্ক। নিচে আমি জি এর অঙ্কটা করছি পাঁচের দাগে। কি দেওয়া আছে জি এর অঙ্কে আগে আমি টুকে নেব। জি এর অঙ্কে আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 প্লাস 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5। তাহলে প্রথমে আমরা কি করব, দেখতে পাচ্ছি অঙ্কে আমাদের বন্ধনী আছে। যখন আমরা এরকম কোনো অঙ্কে বন্ধনী দেখব না, তখন আমরা চারিদিকে কোনো কিছু আর ভাববো না, আগে আমরা বন্ধনী তুলে নেব। তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস। প্লাস থাকলে গুণ করে দেখার প্রয়োজন নেই, যে সাইনটা ভেতরে থাকবে সেটাই বসে যাবে। মাইনাস থাকলে দেখার প্রয়োজন আছে। এবার আমরা একই চলের গুলো একসাথে লিখে নিলাম। তারপর 2x এর সাথে একই চল কি আছে, এখানে 8x লিখে নিলাম, এখানে -5 আর এখানে +5। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, +5 আর -5 কেটে যাচ্ছে, আর এখান থেকে আমরা x² কমন নিয়ে নিলাম। তাহলে 1 যুক্ত 3 পাচ্ছি, এখান থেকে x কমন নিলে 2 বিযুক্ত 8 পাচ্ছি। 3 একে 4, 2 বিযুক্ত 8 কত হবে, -6x। তাহলে আমাদের পাঁচের দাগে জি এর অ্যান্সার কত হচ্ছে, 4x² - 6x। 4x² - 6x। এবার আমরা চলে যাব এইচ এর অঙ্কে। এবার আমরা করব পাঁচের দাগে এইচ এর অঙ্ক। অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সহজ, এগুলো খুব সহজে আমরা পরীক্ষায় করে নিতে পারি, আর এটা খুব পরীক্ষায় তাই জন্য আমাদের নাম্বার ক্যারি করে। তাই এই চ্যাপ্টারের এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে, দেখবে একদম ছাঁকা নাম্বার পাবে। এবার আমরা করব পাঁচের দাগে এইচ এর অঙ্ক। কি দেওয়া আছে দেখবো। এইচ এর অঙ্কে দেওয়া আছে 7x² - 3x + 3 minus 2x² - 13x - 7। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কি ব্র্যাকেট আছে, তাই আমরা কি করব, ব্র্যাকেট তুলে নেব। তাহলে ব্র্যাকেট তুলে নিলে কত পাচ্ছি, 7x² - 3x - 3, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর মাইনাসে মাইনাসে প্লাস। এবার একই চলগুলোকে একসাথে এনে নেব। x এর সাথে এখানে x এনে নিলাম আমরা, আর যে নাম্বার আছে বা যে ধ্রুবক আছে সেগুলোকে একসাথে লিখে দিলাম। তারপর এখানে আমরা যথারীতি কমন নিয়ে নেব x², এখানে আমরা x কমন নিয়ে নেব, আর এখানে আমরা এই দুটোকে যোগ করে নিচ্ছি। 7 3 10। 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়। তাহলে 5x²। 13 থেকে 3 বিয়োগ করলে 10, 10x + 10। তাহলে আমাদের পাঁচের দাগের এইচ এর অঙ্কের অ্যান্সার কত পাচ্ছি আমরা, 5x² + 10x + 10। এবার আমরা চলে যাব পাঁচের দাগের লাস্ট অঙ্ক, অর্থাৎ পাঁচের দাগের আই, পাঁচের দাগের সর্বশেষ অঙ্ক। দেখবো অঙ্কে আমাদের কি বলা আছে। অঙ্কে আমাদের দেওয়া আছে 6a - 2b 6a - 2b - ab, আর minus of 3ab না 3ab না 3a plus b 3a plus b minus ab, তারপর আছে প্লাস 2ab minus b plus a। এখানটা আমার ঠিক করে ধরেনি, তাই একটু সরিয়ে লিখছি। আচ্ছা, আমি এটা একবারটি মুছে নিয়ে না লিখে দিই, তাহলে তোমাদের অঙ্কটা দেখতে সুবিধা হবে। এখানটা তো ঠিক মতো ধরছে না অঙ্কটা, তুমি একবার মুছে আরেকবার লিখছি। 6a - 2b 6a - 2b - ab minus 3a plus b minus ab, তারপর আছে মাইনাস নয় প্লাস 2ab minus b plus a। এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের পাঁচের দাগের আই এর অঙ্ক বা সর্বশেষ অঙ্ক। এটা আমি কেন একবার মুছে লিখলাম, একটু সরিয়ে লিখলাম আর কি, অঙ্কটা ধরছিল না বলে। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি এখানে আমরা একটা ব্র্যাকেট আছে, তাহলে ব্র্যাকেটটাকে আগে আমরা তুলে নেব। তাহলে 6a - 2b - ab, ব্র্যাকেট তুললে কি হচ্ছে, -3a, এটাকে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর আবার এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে b, মাইনাসে মাইনাসে প্লাস ab, বাদ বাকি যেমন আছে সেটা বসে গেল, কারণ এখানে তো আর কোনো ব্র্যাকেট নেই, বসিয়ে দিলাম। এবার আমরা একই যেগুলোর
চল থাকবে সেগুলোকে একসাথে লিখবো। দেখতে পাচ্ছি এখানে এ আছে, এখানে এ আছে, আবার এখানে এ আছে। তাহলে এর টার্মগুলোকে লিখে নিলাম 6a মাইনাস 3a প্লাস এ। তারপর বি এর টার্মগুলোকে লিখে নেবো, এখানে বি আছে, এখানে বি আছে, আবার এখানে বি আছে। তাহলে মাইনাস 2b মাইনাস বি মাইনাস বি। তাহলে কি পড়ে থাকছে আমাদের এবি টার্মগুলো, এবি টার্মগুলো এবার একসাথে লিখে নেবো মাইনাস এ বি প্লাস এ বি, আর এটা হচ্ছে প্লাস 2ab। ভালো করে লক্ষ্য করো, প্লাস এবি আর মাইনাস এবি কেটে যাচ্ছে, কারণ একটাতে প্লাস সাইন একটাতে মাইনাস সাইন আছে। এবার আমরা কি করব, যেমন করি চলটাকে কমন নিয়ে নেব। তাহলে একে কমন নিলে কত পাচ্ছি 6 মাইনাস 3 প্লাস 1, 1 কেন, এর আগে কিছু নেই মানে 1 আছে। এখান থেকে আমরা বি কমন নিয়ে নিচ্ছি, কত পাচ্ছি মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 1, আর এখানে কি পড়ে থাকছে এদিকে শুধু প্লাস 2ab, কারণ এবির সাথে এবি যোগে আর যে সংখ্যামালাগুলো ছিল সেগুলো সব আমাদের কাটাকাটি হয়ে গেছে। তাহলে কত পাচ্ছি যোগ বিয়োগ করলে 6 একে 7, 7 থেকে 3 বিয়োগ করলে 4, এখানে 2 একে 3 4, 4b প্লাস 2ab। তাহলে এটাই হচ্ছে আমাদের 5 দাগের আই এর অ্যান্সার। তাহলে 5 দাগের আই এর অ্যান্সার কত পেলাম, আমরা অ্যান্সার পেলাম 4a মাইনাস 4b প্লাস 2ab। তাহলে আমাদের 3 থেকে 5 দাগের প্রত্যেকটা অঙ্কই আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে নেক্সট দিন আমরা করব তারপরের অঙ্কগুলো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট দিন আবার দেখা হচ্ছে।